হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। দেখছি হাঁপিয়ে গেছি, নিয়ে উঠলাম তো ছাদে, ওই জন্য হাঁপিয়ে গেছি। এই যে সারা দুপুরটা ঘুমোই জানো তো, সারা দুপুরটা কীর্তন করেছে। দেখো কিছু জানে না, দেখো 15-20 মিনিট মতো ঘুমিয়েছে, ব্যাস তারপর উঠে পড়েছে। উঠে পড়ে কীর্তন শুরু হয়ে গেছে। তো এখন আমি এসেছি ছাদে, সব জিনিস জামা কাপড় তুলে নিচে যাবো। আজকেও রান্নাটা তাড়াতাড়ি আদি মোহিনীমোহন কাঞ্জিলাল যাবো। আগের ব্লগে তোমাদের বলেছিলাম এই 1-2 দিনের মধ্যেই যাব। তো আজকে ওয়েদারটা ভালো আছে, তো ভাবছি আজকেই যাব। তো চলো সবটাই শেয়ার করব। আমি এখন জামা কাপড়টা তুলি। আজ বেটু সব জামা কাপড় ভেজা, মাসি আজ তো দেরি করে কেচেছে, আর সব জামা কাপড় ভেজা, একটাও শুকায়। মেয়েকে এখন খাইয়ে দিচ্ছি। মা সন্ধ্যে দেখাতে গেছে, গাছে জল দেবে, সন্ধ্যে দেখাবে, তারপরে আসবে। আমাদের মোটামুটি রান্না, মোটামুটি না পুরোপুরি রান্নাই কমপ্লিট। তো এবার মেয়েকে খাইয়ে মেয়েকে রেডি করব, তারপর নিজেরা রেডি হব, বেরিয়ে যাব। এখন 6:30 বাজে, দেখা যাক কটায় বেরোতে পারি, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো নাও, খেয়ে নাও জলদি। আমরা এখন টোটোতে করে যাচ্ছি। আমাদের বেরোতে বেরোতে একটু লেটই হয়ে গেল, 8টা মতো বাজে। আর এখন আমরা 3 জনে মিলে যাচ্ছি। মেয়ে ঘুমিয়ে গেছে, দেখো ও দুপুরে আজ ঘুমোয়নি না, বললাম, ওর জন্য হাওয়া পেয়ে ঘুমিয়ে গেছে, এত সুন্দর হাওয়া। তারপর আমরা এখন উঠে গেছি ফ্লাইওভারে, তারপর পৌঁছে গেলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, যেটা অনেক দিন ধরেই বলছিলাম যাব। ফাইনালি পৌঁছলাম। তারপর ওখানে আমাদের ভেতরে জিজ্ঞাসা করলো কী শাড়ি দেখতে চান। আমরা বললাম যে ট্র্যাডিশনাল শাড়ি দেখব। তো বললো ছাদে চলে যান। তারপরে এখানে বললাম যে ইক্কত শাড়ি দেখান। মা অনেক দিন ধরেই বলছিল ইক্কত দেখবে, ইক্কত একটা নেবে। তো ওটাই দেখছিলাম, তারপরে পছন্দ হলো না। তারপর বললাম পিওর কাতান দেখান। তো পিওর কাতানে এই শাড়িটা খুব ভালো লাগছিলো দেখতে, বটল গ্রিন কালারে। তো মায়ের বটল গ্রিন কালারের শাড়ি আছে, একটা মাদুরাই সিল্ক আছে। তো এই কালারটা খুব আনকমন লাগলো, ডুয়েল টোন আছে, ডুয়েল টোন কি ট্রিপল টোন আছে শাড়িটাতে। তো শাড়ি নিয়েই নিলাম, বাড়ি গিয়ে শেয়ার করছি কোন শাড়িটা নিলাম কি না। তো এখন আমরা চলে এসেছি ফুচকা খেতে। আর এখানে রাঙামাটির সিকান্দারের ফুচকা বেস্ট, মানে মেদিনীপুরের সিকান্দারের ফুচকা মানে বেস্ট কোয়ালিটি আর কি, খুব ভালো খেতে, আমার তো দারুণ লাগে। ওর সাথে এসে খেয়েছি আমি আগে। আর তারপর চলে এলাম আমার পিৎজার একটা দোকানে। পিৎজা যদিও আমার অতটা ফেভারিট না, কিন্তু ভাবলাম একটা ট্রাই করি, আজ খুব ইচ্ছে করছে খেতে। তো ওই জন্য চলে এলাম, অর্ডার দিয়েছি পিৎজা। তো হঠাৎ করে না মানে কোথা থেকে যেন ঝড় চলে এলো, হালকা হালকা, মানে খুব জোরে না, কিন্তু হালকা ঝড় একটা বাতাস দিচ্ছে ঝড়ের মতো। তো ওই জন্য আমরা ভেবেছিলাম ওখানে বসেই খাবো, কিন্তু তারপরে বললাম পার্সেল করে দিন। আর তো তারপর পার্সেল করে দিন। একটা ভ্যানিলা মিল্কশেক অর্ডার করেছিলাম, ওইটা আমি আর মা দুজনে মিলে খেলাম, তারপরে ফিরে যাব বাড়ি। তো আমরা বাড়ি ফিরে গেছি একটু হালকা। এমনিতেই অনেকটা লেট হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো। বললাম ব্লগটা এখানে শেষ করি, নাহলে আর টাইম হবে না শেষ করার, কারণ এবারে বিজি হয়ে যাবো। মেয়েকে খাওয়াবো, তারপরে আমরা খাবো, তারপর মেয়েকে ঘুম পাড়াবো, আর টাইম হবে না। ওই জন্য ভাবলাম এখনই ব্লগটা শেষ করে দিই। তো আমরা শাড়ি কিনেছি, মানে মা শাড়ি কিনেছে, নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আর টাইম হবে না, মায়ের কাছে আছে নিচে শাড়িটা, আজকে দেখাতে হলে অনেকটাই লেট হয়ে যাবে, মেয়েকে খাওয়াবো। তো ও আমাকে বলেছিল একটা শাড়ি নাও, অনেক জোর করেছিল, কিন্তু আমি নিইনি। কারণ কিছুদিন আগে আমি একটা দামি শাড়ি নিয়েছি, ইক্কত নিয়েছি, পিওর ইক্কত। তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুব জলদি শেয়ার করে দেবো। আমার 2 পিসিমণি, মা, আমি 4 জনে মিলে বাজারে গিয়ে আমরা সবাই শাড়ি কিনেছি। তোমাদের আগে আমি বলেছিলাম আমার দাদুভাই গঙ্গা পুজোর সময় প্রতি বছর টাকা দেয়, সেই টাকায় আমরা শাড়ি কিনি। তো 4 জনে মিলে গিয়ে বাজারে শাড়ি কিনেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কী শাড়ি কিনেছি অবশ্যই একদিন শেয়ার করে দেবো। তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন আবার নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। আজকের মতো টাটা।